ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে দেখুন কত সুন্দর পিঠে তৈরি হয়ে গেল। আপনারাও এরকম বাড়িতে ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা দুর্দান্ত স্বাদের পিঠের রেসিপি। তো আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন এবার রেসিপিটা শুরু করি। পিঠেটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এরকম একটা পাত্র নিয়েছি। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে যেটা প্রয়োজন সেটা হলো চালের গুঁড়ি। আমি এই রকম বাটি মেপে প্রথমে নিলাম 1 বাটি চালের গুঁড়ি আর হাফ বাটি দিচ্ছি চালের গুঁড়ো। মোট দিলাম 1.5 বাটি চালের গুঁড়ো। দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 4 চামচ মতো গুঁড়ো দুধ, দিচ্ছি কুড়োনো নারকেল, দিয়ে দিচ্ছি চিনি। 1 বাটির গায়ে গায়ে দিচ্ছি চিনি। শুকনো উপকরণগুলো আমি একটু মেখে নেব। শুকনো উপকরণগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। এই বাটি মেপে 1 বাটি দুধ নিয়েছি। দুধটা কিন্তু জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন অল্প অল্প দুধ দিব আর একটা ব্যাটার তৈরি করে নেব। পাত্রটা ছোট হয়ে গিয়েছিল, তার জন্য আমি চেঞ্জ করে নিলাম। অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা একেবারে ঘন হবে না আর পাতলাও হবে না। আর দুধ, নারকেল কোড়া আর গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পিঠেটা অনেক টেস্টি হবে। পুরো 1 বাটি দুধ লেগে গেছে, আর প্রয়োজন হয়নি। এখন আমি ভালো করে ফেটিয়ে নেব। চিনিটা তো গোটা চিনি ব্যবহার করেছি, তার জন্য ভালো করে ফেটাতে হবে যাতে চিনিটা মিলে যায়। ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, চিনিটাও ভালোভাবে গলে গিয়েছে। এখন দিয়ে দেব হাফ চামচ মতো বেকিং সোডা। ভালো করে একটু ফেটিয়ে নেব। বেকিং সোডা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা দেখুন এই রকম থাকবে। এই রকম ছোট সাইজের বাটি নিয়েছি 3টে, আর ছোট বাটি নেই বলে আর একটা বড় বাটি নিয়েছি। বাটিগুলোতে আমি আগে থেকে তেল লাগিয়ে নিয়েছি ভালো করে। এখন ব্যাটার দিয়ে দেব। পুরো ভর্তি করব না, 2 হাতা করে ব্যাটার দিচ্ছি। দেখুন 4টা বাটি আমি ভরে নিয়েছি, পুরো ভর্তি করিনি, অর্ধেক করে করেছি। একটু এরকম ঝাঁকিয়ে নেব। আগে থেকে একটা কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। উপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি। জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি বাটিগুলো বসিয়ে দেব। উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। প্রথমে 5 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই রাখবো, তারপর 10 মিনিট মিডিয়ামে রাখলেই মোট 15 মিনিটে পিঠেটা তৈরি হয়ে যাবে। উপর থেকে কিছুটা নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বাষ্প যাতে না বেরোয় তার জন্য আমি উপরে একটা নোড়া চাপিয়ে দিয়েছিলাম, আর নোড়াটা তুলে নেব। ঢাকনাটা খুলে দেখি পিঠেগুলো কেমন হয়েছে। এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে পিঠেগুলো। দেখুন পিঠেগুলো ঠিকঠাক তৈরি হয়েছে কি না তার জন্য একটা ছুরি নিয়েছি, মাঝখানে চেক করে নেব।
এই দেখুন কিছু লাগেনি, মানে তার মানে পিঠেটা আমার পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে। এখন আমি বাটিগুলো নামিয়ে ঠান্ডা করে নেব। আমি বাটিগুলো নামিয়ে নিয়েছি, আরও কিছুটা ব্যাটার ছিল, তো আমি বাটিতে ভরে আবারও বসিয়ে দিয়েছি। সবগুলো বাটি নামিয়ে ঠান্ডা করে ফিরে আসছি। বাটিগুলো আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন দেখুন এই যে এরকম একটু চাপ দিলেই ছেড়ে আসছে। হাতে উল্টে দেব, এই দেখুন কত সুন্দর পিঠেটা তৈরি হয়ে গেল। এই বাটিটা এরকম চাপ দিলে আপনা আপনি ছেড়ে আসবে, ছুরির প্রয়োজন নেই। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে পিঠেটা। দেখুন বন্ধুরা, পিঠেগুলো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন পিঠেগুলো। উপর থেকে কিন্তু নারকেল কুড়োগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে দেখুন কত সুন্দর পিঠে তৈরি হয়ে গেল। পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে, দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখুন পিঠেগুলো। আজকে আমার পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।